এই মিথ্যু, তুই আমার সাথে চিটারি করলি কেন? আজকের পর থেকে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। গুড বাই। এই কে আপনি? আমি মৃদুল। ও ওমেদুল। ওমেদুল নয়, মৃদুল। মৃদুল আমার নাম। ও তা কাকে চান? রিয়াজ স্যার কি বাসায় আছে? হ্যাঁ আছেন, কিন্তু রিয়াজ স্যারকে কি দরকার? আজব, কি দরকার আপনাকে বলতে যাবো কেন? ঠিক আছে, অপেক্ষা করুন। হ্যালো স্যার। হ্যাঁ, ওই ওমেদুল নামের একজন লোক আসছে আপনার কাছে। হাট মিয়া, আমি কত আর বলবো, আমার নাম মৃদুল। ও সরি স্যার, উনার নাম মৃদুল। মৃদুল স্যার, উনাকে কি ভিতরে পাঠিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার। এই যে স্যার আপনাকে ভিতরে যেতে বললো, যান। যাও। হাই রে, আজও দেরি হয়ে গেল। আজ যে কপালে কি আছে আল্লাহ জানে। আচ্ছা, তুমি চলে এসেছো? একটু দেরি হয়ে গেল তাই না? একটু দেরি, পুরা 1 ঘন্টা 45 মিনিট দেরি। আর বলো না, রাস্তায় আসতে আসতে বাইকটা নষ্ট হয়ে গেল, তাই তো একটু দেরি হয়ে গেল। থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। রোজ দেরি করে আসবা আর একটা একটা করে বাহানা দিবা। আবার কে ফোন দিল? ও ভাইয়ার কল। হ্যাঁ ভাইয়া, বলো। কিরে, কোনে তুই? ভাইয়া, আমি তো বন্ধুদের সাথে বাইরে আছি। কেন, কি হয়েছে? এই এমনি, এই সকালে খেয়েছিস কিনা তাই জানার জন্য ফোন দিলাম। হ্যাঁ, আমি খেয়ে বের হয়েছি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু। ওকে ওকে, তুমি রাখো। আচ্ছা রাখলাম। আমার ভাইটা একটা পাগল, সারাদিন অফিস মিটিং বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকে, তারপরও আমাকে নিয়ে সারাদিন চিন্তা করে আমি কোথায় আছি। তোমার ভাই তো তাহলে তোমাকে অনেক ভালোবাসে। তার প্রমাণ তো তুমি এইমাত্রই পেলে। আচ্ছা, ভাইয়া কিসের বিজনেস করে? ভাইয়া যেন কিসের বিজনেস করেন, ওই যে গেট। গেট মানে? গেট মানে বিল গেটস। পৃথিবীতে বিল গেটস এর প্রত্যেকটা জায়গায় প্রতিভাবান লোক আছে, তাদের মধ্যে আমার ভাই একজন। সত্যি? হ্যাঁ। এই ভাই আমাদের ভালোবাসা মেনে নেবে তো? মানবে না কেন, আমি তার একমাত্র ছোট ভাই। আচ্ছা ওসব কথা থাক, চলো আমাদের অনেক খিদা লাগছে, চলো আমরা যাই। যাক, এতদিন পরে গ্রামের টাটকা কলা পেলাম। যাক,
ইমনের সাথে করে দুজন মিলে খুব ভালো করে খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ভাই আমি আমি তৈদুল বলছি ভাই। ও তৈদুল, তা কেমন আছিস ভাই? এতদিন বাদে ফোন দিলি? ভাই আব্বা স্যার পয়সা নেই। কি বলিস? কি হয়েছে চাচা? আব্বাই স্টক করছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন ফোন রাখ, আমি এখনই আসছি। ইমন, এই ইমন, এই তাড়াতাড়ি আই তো। কি ব্যাপার ভাইয়া, এমন করে ডাকছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে ভাই, আনিস চাচা মারা গেছে। কি বলো? কখন, কিভাবে? এই ঘন্টা কিনেক আগে স্টক করেছিল। তাহলে এখন কি করবা? এই বংশের মুরব্বী বলতে ওই আনিস চাচাই ছিল, তার জানা যায় যদি না যায় তাহলে খুব খারাপ দেখাবে রে। ভাইয়া চলো যাই। আমি ভাবছি অন্য কথা। কি কথা? রিয়াদ স্যারের এই বাড়িটার পুরা দায়িত্ব আমার, আর আমি যদি যাই তাহলে বাড়িটা দেখবে কি? আচ্ছা ভাই, তুই একটা দিনের জন্য আমার পরিবর্তে তুই ডিউটি করতে পারবি? আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করো না ভাইয়া, তুমি যাও, আমি তোমার পরিবর্তে ডিউটি করবো। তাহলে আমি রিয়াজ স্যারকে সব বুঝিয়ে বলি। আচ্ছা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যার আমি ইমন স্যার। ও মনে পড়েছে, তুমি রবি ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিউটিটা কিন্তু মন দিয়ে করবা। জি স্যার, অবশ্যই স্যার। ইয়া আইমা, তাড়াতাড়ি আই, দেরি হয়ে গেল। এভাবে কি দেখছিস মা? ওর নাম ইমন, ও আমাদের গেটম্যান রবি ছোট ভাই। রবি আজকে আসতে পারবেন, আর তার পরিবর্তে ইমন আজকে ডিউটি করবে। আচ্ছা ইমন, তুমি এদিকে খেয়াল রাখো, আমি রিয়াকে নিয়ে কলেজে যাচ্ছি। আয় মা আয়। এই মিথ্যু, তুই আমার সাথে চিটারি করলি কেন? রিয়া, চুপ, তোর মতো চিটারের মুখে আমি আমার নাম শুনতে চাই না। রিয়া শোনো। তুই আমাকে টাচ করবি না, প্রতারক, ঠকবাজ ছেলে। তুই না বলেছিলি তোদের অনেক টাকা পয়সা, কিন্তু তুই তো ফকিন্নি। আজকের পর থেকে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। Goodbye. কি রে ইমন, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস? শরীর খারাপ নাকি? না ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ বল। গরিব হওয়াটা কি অপরাধ? না রে ভাই, গরিব হওয়া কোনো অপরাধ না, গরিব হয়ে মরাটাই অপরাধ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবি, তোমার জন্য একটি খুশির খবর আছে। স্যার তাড়াতাড়ি বলেন খুশির খবরটা। তোমার ছোট ভাইয়ের চাকরি কনফার্ম হয়ে গেছে। এমডি স্যার 1 তারিখ থেকে জয়েন করতে বলছে। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো। আরে আমি? পাগল, আমি তেমন কিছুই করিনি। ইমনের যোগ্যতা দিয়েই এত বড় চাকরিটা পেয়েছে। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, তুমি ইমনকে খুশির খবরটা দাও। ইমন ভাই, তোর চাকরি হয়ে গেছে রে। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ আমি সত্যি বলছি। বুকে আয় ভাই,
বুকে আইন। বাবা তুমি এদিকে এদিক তাকিয়ে কি দেখছো? তার জন্য অপেক্ষা করো। মামনি একটু অপেক্ষা করো, সব বুঝতে পার। কিন্তু এরা এত দেরি করছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? স্যার গাড়ি পাচ্ছিলাম না, তাই আসতে এত দেরি হলো। স্যার, আসতে আপনার কষ্ট হয় না তো? সিসি এভাবে লজ্জা দিবেন না। আরে না না, যা যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। রবি যেমন আমাকে সম্মান দিল, আমারও উচিত আপনাকে সম্মান দিল। বাবা এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামনি তোকে তো বলাই হয়নি, মন আমার অফিসে আমারই বড় বস হয়ে জয়েন করছে। স্যার এভাবে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকি? চলো আমরা ভিতরে যাই। চলো স্যার। এই আছো। কি ব্যাপার, ডাকলে যে? হ্যাঁ কিছু কথা বলার ছিল। বলো, কি বলবে? ইমন, সত্যি আমি খুব সরি, তোমার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয় নাই। আর কিছু? ইমন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু আমি যে তোমার জীবনে ফিরে আসতে চাই না। মানে? মানে আমার ভাই একটা দারোয়ান, আমি চিটার, মিথ্যাবাদী। এখন অবশ্য আমার একটা চাকরি হয়েছে, কিন্তু দিন শেষে আমার পরিচয় আমি একটা দারোয়ানের ভাই। আসলে কি জানো, স্বার্থ দিয়ে কখনো ভালোবাসা হয় না। যদি পারো কাউকে মন থেকে ভালোবাসো। ভালো থেকো।